হ্যালো এভরিওয়ান, আজকে আমরা WBSSC গ্রুপ সি এর যে ইংলিশ পেপারটা ছিল 2017 প্রিভিয়াস ইয়ারে সেগুলো সলভ করব। তো কী ধরনের কোয়েশ্চেন এসে থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো। যেমন 31-এর কোয়েশ্চেনটাতে আছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাভাব উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং। তো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটার থেকে এটাই আমরা বুঝতে পারছি যে কেউ রিগ্রেট করছে, মানে কেউ পস্তাচ্ছে এটা তাকে ইনফর্ম করতে। তার মানে একটা স্যাড নিউজ আছে, তো এটা হবে স্যাড নিউজ। এরপর another baffling change that I noticed in him nowadays is that he avoids to speak to me। এখন he avoids to speak হয় না, nowadays is that he avoids to speak to me। এখন avoids to হয় না, avoid to হয়, ইনফিনিটিভ এর সঙ্গে কিন্তু কোনো এস বাই এস যোগ হয় না, তাহলে অ্যাভয়েড টু হয়, অ্যাভয়েডস টু হয় না, তাহলে এখানটাই ভুল আছে। তাহলে অপশন যে ডি আছে সেই পার্টে এরর আছে, হতো এটা অ্যাভয়েড স্পিকিং টু মি, অ্যাভয়েড স্পিকিং টু মি। রাইট অ্যান অ্যাবস্ট্র্যাক্ট অফ দিস এসে। তো দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অ্যাবস্ট্র্যাক্ট মানে এখানে কি বোঝাতে চেয়েছে, রাইট অ্যান অ্যাবস্ট্র্যাক্ট অফ দিস এসে, এই এসেটার একটা অ্যাবস্ট্র্যাক্ট লেখো, মানে সামারি লেখো, সামারি হবে। এরপরে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট আমাদের বুঝতে হবে। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্কিং, না এটা হবে না, টু বি দিয়ে ফার্স্ট সেন্টেন্স শুরু হচ্ছে। বিইং ইন্টেলিজেন্ট, এখানে জেরান্ড ইউজ করা হয়েছে এবং সেখানে এটা কিন্তু বাক্যের শুরুতে নাউন হিসেবে বসে, তো সেখানে বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, এটাই অপশানটা ঠিক হবে। তারপরে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে আপনি খুবই পোলাইটভাবে কাউকে জিজ্ঞেস করা, আপনি কি আপনার গাড়িটা একটু সরাবেন, তাহলে পোলাইটভাবে রিকোয়েস্ট করা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হয়, তো এটার প্রিপোজিশনটা বাই হয়। পরে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই অ্যাম লেট। ডু নট ওয়ারি এখানে কন্ট্রাকশন দেওয়া উচিত, অর্থাৎ ডোন্ট ওয়ারি দেওয়া উচিত, তাহলে সি পার্টে এরর আছে আমরা বলতে পারি। অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। হাম্বল মানে কি, হাম্বল মানে হচ্ছে এখানে মিক, মিক বা নম্র, হাম্বল। ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই, স্টার্সের ক্ষেত্রে আমরা টুইঙ্কলিং বলতে পারি, ঝিকমিক করছে, মিটমিট করছে, সো ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল টুইঙ্কলিং ইন দি স্কাই। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড, দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ আ। তাহলে এখানে দুটো ক্লজ আছে, দ্য বয়েজ হু দিয়ে যোগ করা আছে, হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন ইট রেন, এটা কমপ্লেক্স সেন্টেন্স বোঝাচ্ছে। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে সামথিং উইচ ইজ নট ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, তো এর অ্যান্টোনিম মানে বিপরীত হবে ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট হবে, ইম্পর্টেন্ট হবে। এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড হার্ড, হার্ড হয়, এলিফ্যান্টের গ্রুপকে হার্ড বলে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডিড নট, ভূপেন ডু নট, ভূপেন ডাজ নট হবে, কারণ ভূপেন হচ্ছে থার্ড পার্সন, তো ডাজ নট হবে। পরে রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট, এই যে অ্যাডভাইসড এখানে দুটো ব্যাপার আছে, ADVICE যখন হয় তখন সেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে, কিন্তু এখানে ADVIACD আছে, এটা ভার্ব হিসেবে কাজ করে, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট, গার্গল দেবে নিশ্চয়ই, GARGLE, গার্গল, গার্গল দেয় সোর থ্রোটের জন্য, ঠান্ডা লাগার জন্য। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট রিটেন হিয়ার, I cannot understand what is written here. Choose the correct phrasal verb. তো এখানে আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব এখানে চুজ করতে বলেছে। মেক আউট, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হয় মেক আউট। তো এখান থেকে আমরা দেখলাম অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, কোনো ওয়ার্ড চিহ্নিতকরণ, পার্টিসিপেল, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, এই রিলেটেড কিছু কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।